হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর্টিস্ট জোন থেকে দেব এবং শুভশ্রী ধূমকেতু মুভির টিজার নিয়ে। আজ আমি ধূমকেতু মুভির টিজার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো ধূমকেতুর টিজার নিয়ে এক কথায় বলতে গেলে টিজার যা দেখলাম ধূমকেতুর, মাইন্ড ব্লোয়িং ভাই, দারুণ। দেব এক কথায় মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করছে, সাথে রুদ্রনীল ঘোষ। অনেকদিন পর রুদ্রনীল ঘোষের অভিনয় দেখলাম, আর এর আগে তো সবাই রুদ্রনীল ঘোষকে চিনেন। সে একজন জাত অভিনেতা। 2015 সালে দাঁড়িয়ে দেবকে দিয়ে এই ধরনের অভিনয় বের করে আনা একমাত্র কৌশিক গাঙ্গুলি দ্বারাই সম্ভব। সেটা কিন্তু ভাই বলতেই হইব। কারণ 2015 সালের আগে বা এর আগে যখন দেব অভিনয় করছিল বা যে মুভিগুলো রিলিজ করছিল, দেবের অভিনয় দেখে সবাই হাসাহাসি করত। 2014 সালে, না সরি, 2013 সালে চাঁদের পাহাড়ে এবং 2014 সালে বুনু হাসে দেব তার জাত অভিনয় দেখাই দিছে যে দেব কোন লেভেলের খিলাড়ি। আজকের দিনে দাঁড়িয়ে ধূমকেতু টিজার অন্যান্য সব বাংলা মুভির টিজারের সাথে 100-এ 100 টেক্কা দেওয়ার মতন টিজার। বাইরে ভাই, মানে 2015 সালে কৌশিক গাঙ্গুলি যে ধরনের মুভি করছে, সেটা হ্যাটস অফ কৌশিক গাঙ্গুলি। আর কৌশিক গাঙ্গুলি কোন লেভেলের পরিচালক সেটা তার মুভিগুলো দেখলে বুঝতে পারবে। এক হলো কৌশিক গাঙ্গুলি ভালো একটা মানের পরিচালক, দুই হচ্ছে কৌশিক গাঙ্গুলি একটা ভালো মানের অভিনেতা। ধূমকেতু টিজারে অবশ্য শুভশ্রীকে খুব কম দেখাইছে, সম্ভবত ট্রেইলারে শুভশ্রীকে দেখাবে। টিজার দেখে মনে হইলো দেব কোনো একটা জায়গায় বিরাটভাবে ফেঁসে গেছে, যার কারণে দেবের মৃত্যুর কোনো ভয় নেই। আর একটা বিষয় দেখলাম, আর সেটা হচ্ছে আমাদের শাকিব খান, মেগাস্টার শাকিব খানের কথা মনে করিয়ে দিবি এখানে দেবের একটা বৃদ্ধ লুক দেখলে। চিন্তা করছেন, 2015 সালে দেবের এমন একটা বৃদ্ধ লুক কৌশিক গাঙ্গুলি তখন ক্রিয়েট করছে যে এখন টিজারের মধ্যে দেখলে আপনি প্রিয়তম মুভির শাকিব খানের বৃদ্ধ লুকের কথা মনে করিয়ে দিবে। 100% ওই লুকটা দেখলে শাকিব খানের প্রিয়তমার কথা মনে করে দিব। তার মানে এটা না যে শাকিব খান ওই যে ধূমকেতুর লুকটা দেখে নকল করছে, বা কি না কয় দেব বা কৌশিক গাঙ্গুলি প্রিয়তমার লুক দেখে নকল করছে। কারণ ধূমকেতু মুভিটা প্রায় শুটিং এর 90% থেকে 92% শুট কমপ্লিট হয়ে গেছিল 2014-15 সালের মধ্যে। ছবিটা অনেকগুলা বিশেষ কারণে মুভিটা রিলিজ করতে পারেনি। তার কারণে দেব সেটা নিয়ে অনেক কিছু বলছেন। দেখ, তারপরও সেই 10 বছর 11 বছর পরে দেব শুভশ্রীর জুটি ফেরত আসতেছে, সেটা নিয়ে দর্শক আহ খুবই আগ্রহের সাথে বসে রয়েছে। 14 আগস্ট মুভিটি রিলিজ পাবে। এখন দেখা যাক যে দেব এবং শুভশ্রীর কামব্যাক হল কেমন কাঁপাইতে পারে। আর সেটা অবশ্য সবাই জানেন যে দেব বর্তমানে ফ্যামিলি ড্রামা নিয়ে ব্যস্ত রয়েছে। তার এখন ফ্যামিলি ড্রামার কারণে তার কিন্তু মাল্টিপ্লেক্সে দারুণ রকমের চাহিদা। কলকাতায় কিন্তু দেব এখন নাম্বার 1 পজিশন আছে। বাংলাদেশে যেমন মেগাস্টার শাকিব খান, ঠিক তেমন ভাবে বর্তমানে কি লাস্ট মনে হয় 6-7 বছর হইব, 6-7 বছরে দেবের সাথে টক্কর দেওয়ার মতন কলকাতায় এখন আর কেউ নেই। দেব একাই দেব। দেব ওইখানে একাই একতরফে রাজত্ব করতেছে। বাংলাদেশে যেরকম শাকিব খান একতরফা রাজত্ব করতেছে, ঠিক সেম টু সেম দেব ওইখানে একতরফা রাজত্ব করতেছে। সব মুভি দেবের ব্লকবাস্টার হইতেছে। লাস্ট যে খাদানটা করছে অ্যাকশনের মধ্যে, মানে অনেকগুলা ড্রামা করার পর, ফ্যামিলি ড্রামা পরে লাস্ট এই যে খাদান মুভিটা করছে দেব, ভালো হয়েছে। প্লাস হয়েছে, আমি তো এখনো মুভিটা দেখিনি, কারণ হচ্ছে আমি বাংলাদেশে থাকি। আর হল প্রিন্ট আসছে, কিন্তু আমি হল প্রিন্ট দেখি নাই। যখন এটা এই মুভিটা এইচডি প্রিন্ট প্রিমিয়ার করব বা তারা অফিসিয়ালি মুভিটা রিলিজ করব, তখন আমি এটা নামে তারপর ডাউনলোড করে এরপর দেখবো, এর আগে দেখবো না। তারপর আপনাদের কাছে ধূমকেতু টিজার কেমন লাগছে জানাবেন। আর বিশেষ করে দেব এবং শুভশ্রীকে এতদিন পরে বড় পর্দায় দেখবেন, কেমন লাগবো, কি ধরনের থট নিয়ে যাবেন সেটা অবশ্যই জানাবেন।
নেক্সট কি আবার দেব এবং শুভশ্রীকে দেখতে চান সকলে, সেটা অবশ্য প্রমাণ করবেন হলে গিয়া। আশা করবো কলকাতার সকল দর্শক হলে যাইয়া দেব এবং শুভশ্রী মুভিকে সাপোর্ট করবেন। নেক্সটের জন্য তারা আবার অভিনয় করে একই সাথে ভালো মুভি নিয়ে চলে আসে। তো সবাই ভালো থাকবেন। আশা করি চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন। আর কি বলবো, যদি কলকাতার কেউ দেখে থাকেন, ভারত থেকে যদি কেউ দেখে থাকেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের ভালো এবং মন্দ সবগুলো দিক। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।